আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে বিদেশে যারা এই হঠাৎ করে লাইভে আসা এবং যুক্ত হয়েছেন সকলকেই আসসালাম, শুভেচ্ছা। আরও একবার আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আলহামদুলিল্লাহ অবস্থান করছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত, আমাদের হৃদয়কে আপ্লুত করা, মুসলিম উম্মার সকলের কাম্য সেই হজের ময়দান আরাফার ময়দানে আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ উমরার সফরে এসে। আর আপনারা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আরাফাতের, এই পাহাড়টাই হচ্ছে সেই জাবালে রহমা বা রহমতের পাহাড়। আমরা আলহামদুলিল্লাহ রহমতের পাহাড়ের সামনে আছি। আমরা এটা হচ্ছে জাবালে রহমা, যেটা আরাফাতের ময়দান এবং আরাফাতের এই পুরা হুদুদে আরাফাতের মধ্যে এটা হচ্ছে জাবালে রহমা। আর আমরা দেখতে পাচ্ছি জাবালে রহমাতের একদম উপরে আমরা একটা খুঁটির মতো যে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যে ভাষণ দিয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে তার যে উট ছিল, উটটাকে বলা হতো কাসওয়া, আরেকটা বর্ণনার মধ্যে আরেকটা নাম আসছে। তো এই জাবালে রহমার উপরে দাঁড়িয়ে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সে ভাষণ দিয়েছিলেন। আমি আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ উপর থেকে আবার পুরো আরাফাতটা দেখবো ইনশাল্লাহ। আমরা জাবালে রহমার উপরে যাব এখন ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং যেখান থেকে উম্মার জন্য যে পুরো নির্দেশনা দিয়েছিলেন, আমরা সেই জাবালে রহমাতে এখন উঠবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। এই জাবালে রহমাতে উঠার জন্য এখন আলহামদুলিল্লাহ সিঁড়ি বানিয়ে দেয়া হয়েছে। তো জাবালে রহমা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আরাফা আল হজ, হজ হচ্ছে আরাফায়। আরাফায় যে অবস্থান করলো সে হজ করলো। তো আলহামদুলিল্লাহ নতুন করে উমরার সফরের জন্য সব জায়গাগুলোই এই করোনার প্রকোপের পরে আবার উন্মুক্ত হয়েছে, আরাফাতেও আলহামদুলিল্লাহ উন্মুক্ত হয়েছে। আমরা এখন আপনাদের সাথে নিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা, ইনশাল্লাহ আমরা একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে উট এসে দাঁড়িয়েছিল সেই জায়গাটায় আমরা ইনশাল্লাহ যাব। এই হচ্ছে আপনারা পাহাড় পাথরগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলা